হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব স্যাডলার কমিশনের সুপারিশ সমূহ। ঠিক আছে, চলো অতিরিক্ত আলোচনায় না গিয়ে আমি সবার আগেই কিন্তু যেই আলোচনার বিষয়টা বা যেটা নিয়ে আমি ক্লাসটা করাতে এসেছি সেখানেই বা সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো চলো এটা আমি শুরু করছি এবং শেষে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে তোমরা কিভাবে যোগাযোগ করবে বা কি সমস্ত ইনফরমেশন কিন্তু আমি শেষে দিচ্ছি এবং শেষ অবধি কিন্তু তোমাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে আমাদের লাস্ট অবধি ইনফরমেশনগুলো দেখার জন্য। ঠিক আছে, এছাড়াও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা একটু চেক করে নিতে পারো, ওখানে কিন্তু পুরো ডিটেলস প্রোভাইড করা আছে। ঠিক আছে, চলো আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি। কি বলছে দেখো, স্যাডলার কমিশনের সুপারিশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1917 সালে ব্রিটিশ সরকারের অধীনে ভারতের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্টের জন্য কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন। কি নাম কমিশনটার? স্যাডলার কমিশন। কত সালে? 1917 সালে। কিসের জন্য? ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে। ক্লিয়ার আছে? আচ্ছা, এর আনুষ্ঠানিক নাম ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন। ঠিক আছে, কারণ এটা মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এই সমস্ত কিছু উন্নতির লক্ষ্যেই কিন্তু এটা গঠিত হয়েছিল। আচ্ছা, কিন্তু বাস্তবে এই কমিশনের কার্যক্রম এবং সুপারিশ সমগ্র ভারতীয় উচ্চশিক্ষা ব্যবস্থা জুড়ে কিন্তু প্রভাব ফেলেছিল। ঠিক আছে, আচ্ছা, এই কমিশনের প্রধান কে ছিলেন? মাইকেল আর্নেস্ট স্যাডলার, যিনি একজন খ্যাতনামা ব্রিটিশ শিক্ষাবিদ ছিলেন। হয়ে গেল ক্লিয়ার? নাম কি, কত সালে সুপারিশ পেশ করা হলো বা হচ্ছে কমিশনের প্রধান কে ছিলেন আমি এই স্লাইডে ক্লিয়ার করে দিলাম। এইবারে এখান থেকে আমরা সুপারিশগুলো দেখব। কি বলা হচ্ছে? বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষার মাধ্যমে সমন্বয়। কমিশন কি জানালো? যে বিদ্যালয় স্তরের শিক্ষার উপর উচ্চ শিক্ষা কিন্তু অনেকাংশে নির্ভরশীল। মানে উচ্চ শিক্ষা যেটা রয়েছে সেইটাকে কিন্তু বলছে যে সেইটাকে বা সেই শিক্ষার মানটাকে আমাদেরকে অনেকটা উন্নত করতে হবে, কারণ বিদ্যালয় স্তরের যে শিক্ষা সেই শিক্ষার ওপর কিন্তু উচ্চ শিক্ষা দেখো অনেকটা কিন্তু কি বলা হচ্ছে যে ডিপেন্ড করে আছে। তাই বিদ্যালয় শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার মধ্যে এই দুটার মধ্যে কিন্তু একটা যোগাযোগ বলো বা দুটার মধ্যে একটা ব্যালেন্স এটা কিন্তু আনার কথা বলা হলো। তারপরে কি বলা হলো? বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত পরিবর্তন কি দেখো বলছে, কমিশন সুপারিশ করে যে বিশ্ববিদ্যালয়কে কেবলমাত্র পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান না, মানে শুধুমাত্র পরীক্ষা নেবে এরকম একটা প্রতিষ্ঠান না হিসেবে সেখানে যেন কমপ্লিটভাবে শিক্ষাদান করা হয়, সেখানে যেন গবেষণামূলক কাজগুলো যেগুলো রয়েছে সেগুলোও যেন করানো হয়। বিশ্ববিদ্যালয়কে প্রশাসনিকভাবে আরও শক্তিশালী করার পরামর্শ কিন্তু এর সাথে সাথে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপরে কি বলা হয়? স্নাতকোত্তর শিক্ষার প্রসার। কমিশন গবেষণা কেন্দ্র ও স্নাতকোত্তর স্তরের শিক্ষাকে গুরুত্ব দিতে বলে এবং গবেষণাকে উন্নত করতে ও শিক্ষার মান বাড়াতে কিন্তু আরও অধিক উৎসাহ দেওয়ার পরামর্শ দেয়। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে? মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন। মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে বলা হচ্ছে, যাতে কি হচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তার আগেই যে যতটা শিক্ষা দরকার একদম মানে মানসম্মত শিক্ষাটা নিয়ে তারা যেন বিশ্ববিদ্যালয়ে এন্টার করে। তারপরে কি বলা হচ্ছে? নারী শিক্ষার উন্নয়ন। কমিশন নারী শিক্ষাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেয়। তারা মনে করেছিল যে সমাজের সার্বিক উন্নয়নের জন্য নারীদের শিক্ষার প্রসার কিন্তু অপরিহার্য এবং এর জন্য আলাদা সুযোগ ও প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল। আচ্ছা, 6 নম্বরে কি? শিল্প কারিগরি শিক্ষার গুরুত্ব। দেখো, তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি কি বলা হচ্ছে? কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষার উপর কিন্তু গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং এতে করে কি বলছিল যে এমন কিছু শেখানো যাতে শিক্ষার্থীরা হচ্ছে তাদের নিজেদেরকে চাকরির জন্য প্রস্তুত করতে পারে। তারপরে কি আছে? আঞ্চলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব। কমিশন মনে করেছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয় অতিরিক্ত চাপে রয়েছে, তাই ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরামর্শ কিন্তু দেওয়া হয়েছিল। এবং লাস্ট কি আছে সুপারিশ? দেখো, স্বায়ত্তশাসন। এখানে কি বলা হচ্ছে? কমিশন বিদ্যালয়ের প্রশাসনের সরকারি যে হস্তক্ষেপ ছিল সেটা কমিয়ে আরও স্বায়ত্তশাসন প্রদানের পক্ষে কিন্তু মতামত দেয়। তাহলে আমরা এখানে মোটামুটি স্যাডলার কমিশনের 8খানা সুপারিশ কিন্তু দেখলাম, যেখানে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন, নারী শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত পরিবর্তন, স্নাতকোত্তর শিক্ষার প্রসার,
স্বায়ত্ত শাসন, আঞ্চলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব, সমস্ত কিছুই কিন্তু দেখলাম। ঠিক আছে, এবারে দেখে নাও উপসংহারে কি বলছে, যে স্যাডলার কমিশন অবশ্যই ভারতের ইতিহাসে যে শিক্ষা ব্যবস্থা ছিল তার মান উন্নয়নের জন্য কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। বলছে যদিও সব সুপারিশ কিন্তু তৎকালীন সরকার সেই সময় কিন্তু বাস্তবায়ন করতে পারেনি, সুপারিশগুলো বলা হয়েছিল যে এভাবে এভাবে এই জিনিসগুলো থাকবে, কিন্তু সেটাকে বাস্তবায়িত কিন্তু করতে পারেনি। তবু কমিশনের দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণ শিক্ষানীতির ভবিষ্যৎ গঠনে গভীর প্রভাব কিন্তু ফেলেছিল। তো এটা আধুনিক ভারতের উচ্চশিক্ষার ভিত্তি গঠনে কিন্তু অবশ্যই একটা সহায়ক ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এবার এখানে দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, লাস্ট অবধি এখনও যারা ভিডিওতে টিকে আছো তাদের সকলকে আরও একবার থ্যাংক ইউ আমাদের সাথে জুড়ে থাকার জন্য, পুরো ভিডিওটা একটুখানি ধৈর্য ধরে শোনার জন্য। দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে দেখবে কন্ট্যাক্ট নাম্বার দুটো দেওয়া আছে, কল করবে, অবশ্যই অফিস আওয়ারে কল করে নেবে, কোর্স ফি থেকে নিয়ে সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।